মাগুরার শিশু আসিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার ১.৫ মাসের মধ্যে শুরু হলো বিচার। আলোচিত মামলাটিতে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সাক্ষ্য গ্রহণ আগামী ২৭ এপ্রিল। মামলার অগ্রগতিতে খুশি আসিয়ার পরিবারের দাবি, আসামিদের সর্বোচ্চ শাস্তি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শত চেষ্টাতেও বাঁচানো যায়নি নির্যাতিত শিশু আসিয়াকে। সবাইকে কাঁদিয়ে গত ১৩ মার্চ চলে যায় পৃথিবীর মায়া ছেড়ে। নির্মমী ঘটনার ১ মাস পর মাগুরার আদালতে চার্জশিট দেয় পুলিশ। এতে প্রধান আসামি করা হয় আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে। এছাড়া বোন জামাই সজীব, তার ভাই রাতুল ও মা জাহেদা বেগমকেও অভিযুক্ত করা হয়। ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনালে, আর অভিযোগপত্র গ্রহণ করা হয় গেল রোববার। ১.৫ মাসের মাথায় বুধবার শুরু হলো আসিয়া ধর্ষণ ও হত্যার বিচার কাজ। ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২৭ এপ্রিল পরবর্তী শুনানি ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তিনি সকল আসামিদের বিরুদ্ধে লন্ডন পাবলিক প্রসিকিউটরের প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছেন। মামলার অগ্রগতিতে খুশি আসিয়ার পরিবার, দাবি করেন আসামিদের সর্বোচ্চ শাস্তির। আমরা চাই যে তাদের যে আসামি তাদের জন্য খুব তাড়াতাড়ি বিচার হয়। প্রকৃত আসামি যে সে তার আমি নিশ্চিত তার ফাঁসি চাই। আলোচিত এই মামলার ৪ আসামি কারাগারে। গত ৬ মার্চ বোনের বাড়িতে গিয়ে ধর্ষণ ও মারধরের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। নাদিম হোসেন, চ্যানেল 24।